নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এবং মা শারদাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। পৃথিবীতে মানুষের জন্ম শ্রেষ্ঠ জন্ম, আর মানুষের মতো শক্তিশালী উন্নত জীব আর কোথাও নেই। এত কিছু সত্ত্বেও মানুষের মতো অসুখী আর কেউ নেই। অন্যান্য প্রাণীর মধ্যে সুখ দুঃখের অনুভূতিও নেই, অস্থিরতাও নেই, অভিযোগও নেই। সমস্ত পরিস্থিতির সঙ্গে তারা মানিয়ে নিয়ে চলতে শেখে। আর অন্যদিকে দেখুন, মানুষের মধ্যে অভিযোগের শেষ নেই। প্রত্যেকটা মানুষ জীবনের বেশিরভাগ সময় এটাই ভেবে দুঃখ পায় যে তার থেকে অসুখী বোধহয় আর কিছু নেই। পৃথিবীর যত অশান্তি সব যেন তার জীবনেই ঘটেছে। মানুষের জীবনে সুখ নামক বস্তুটাই মরিচিকা, কারণ মানুষ নিজেরাই জানে না সুখ কী, সুখের সংজ্ঞা কী। কোনো মানুষকে বলতে শুনেছেন যে হ্যাঁ আমি সুখী? এইরকম মানুষ আপনি কোথাও পাবেন না। আর মানুষের জীবনে সুখ আসলেও সেই সুখ হয় খুব ক্ষণস্থায়ী। স্বভাবতই দুঃখ মানুষের চিরস্থায়ী হয়ে যায়। যার অর্থ নেই সেও দুঃখী, আবার যার অর্থ, প্রতিপত্তি, যশ, খ্যাতি সব আছে, কিন্তু দিনের শেষে তাকে জিজ্ঞাসা করে দেখবেন সেও দুঃখী। দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ লড়াই করে, কিন্তু মনের দুঃখ দূর করা কিন্তু সবচেয়ে কঠিন কাজ। দুঃখ রূপ বদল করে এক এক সময় এক এক রূপে আপনার সামনে এসে দেখা দেয়। জীবনের সমস্ত দুঃখ দূর করে সুখের ঠিকানা লাভের পথটা কি, সেটা নিয়ে আজকের ভিডিও। জীবনের সব দুঃখকে দূর করার একমাত্র উপায় ব্রহ্ম দর্শন করা, কারণ অনন্ত সময় ধরে সমস্ত স্থানে তিনিই আছেন। তিনি আছেন আপনার সন্তানের মধ্যে, তিনি আছেন আপনার আত্মীয় অনাত্মীয় পরিজন বন্ধু সকলের মধ্যে। আপনার ভালো সময়েও তিনি আছেন, আবার আপনার খারাপ সময়েও তিনি আছেন। জীবনেও তিনি আছেন, মরণেও তিনি আছেন, কারণ তার ইচ্ছা ছাড়া জন্ম মৃত্যু কোনোটাই সম্ভব। এর প্রসঙ্গে শ্রী শ্রী মা শারদা মায়ের একটি বিশেষ অনুভূতির কথা না বললে নয়। তিনি একদিন দেখেছিলেন একটা পিঁপড়ে যাচ্ছে। মায়ের এক ভক্ত তাকে মারতে গেলে মা দেখলেন সেটি তো পিঁপড়ে নয়, সেটি ঠাকুর। পিঁপড়ের মধ্যে মা ঠাকুরকে দেখেছিলেন। ঠাকুর যেভাবে হাত পা নাড়তেন, পিঁপড়েটির মধ্যেও কিন্তু মা একইভাবে সেই ঠাকুরকেই দেখেছিলেন। এবং তিনি অস্থির হয়ে বলেছিলেন, ওরে পিঁপড়েটাকে তোরা মারিস নে। মা উপলব্ধি করেছিলেন সত্যিই তো সব জীবই তো ঠাকুরের সৃষ্টি, সবই রামকৃষ্ণময়, ঠাকুর সবেতেই আছেন। তাই তিনি বলেছিলেন সব কিছুর মধ্যেই তিনি ঠাকুরকে দেখতে পান। সুখ ও দুঃখ দুটোই অনুভূতির বিষয়। আপনার এই অনুভূতির ভার বাহ্যিক বিষয়ের উপর ছেড়ে না দিলে আপনি থাকবেন পুরোপুরি সুখী। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আপনার যদি দুঃখের অনুভূতিটা নাই হয়, তাহলে আপনি দুঃখী হবেন কিভাবে? আপনার চারপাশে যা কিছুই হোক না কেন, আপনি যদি বিশ্বাস করেন যা কিছু হচ্ছে ঠাকুরের ইচ্ছাতেই হচ্ছে, তাহলে আপনি দেখবেন একটা সময় আপনার মনে যতই দুঃখ থাকুক না কেন, সেই দুঃখকে আপনি ঠিক জয় করে ফেলেন। আসলে আমরা সাধারণ মানুষ তো, তাই এই কথাটা যতটা বলা সহজ, ততটা কিন্তু মেনে নেওয়া সহজ নয়। বাস্তব জীবনে মেনে নেওয়াটা অনেক কঠিন। কিন্তু আপনি যদি ঠাকুরের পায়ে নিজেকে সমর্পিত করেন, আপনি যদি মনে করেন যে পৃথিবীর কোনো শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আপনার মাথার ওপর ঠাকুর আছেন, তাহলে দেখবেন আপনি মনের মধ্যে একটা জোর অনুভব করছেন। এটা অলৌকিক কোনো ব্যাপার নয়, এটা একটা বিজ্ঞানসম্মত ব্যাপার। আমাদের মনের দুটো স্তর থাকে, একটা চেতন মন, একটা অবচেতন মন। অবচেতন মন কিন্তু সবসময় সক্রিয় থাকে। তাই এই অবচেতন মনকে যদি আমরা শক্তিশালী করে ফেলতে পারি, তাহলে যে কোনো কাজ, যে কোনো দুঃখ কিন্তু আমরা সহজেই জয় করতে পারি। তবে সমস্যা কি জানেন তো, আমরা নিজেরাই জানি না আমাদের মনের শক্তি কতটা। দেখবেন সমস্ত ধর্মের মধ্যে একটা কমন বিষয় আছে, সেটা হচ্ছে প্রার্থনা। এই প্রার্থনা
আপনার মনকে শান্ত করে, আপনার মনে পজিটিভিটিকে বাড়িয়ে দেয়। আর যখনই আপনার মনের পজিটিভিটি বেড়ে যাবে, আপনার মনের শক্তি কিন্তু অনেক বেড়ে গেল। যে কোনো কাজ, যে কোনো সমস্যা আপনি স্থির মনে সিদ্ধান্ত নিতে পারবেন। আর যখনই আপনি মন স্থির করে কোনো ডিসিশন নেবেন, সেই ডিসিশন কিন্তু সবসময় সঠিক হয়। সারা দিনের মধ্যে আপনি যদি একটু সময় নাও পান, রাত্রিবেলা যখন ঘুমোতে যাবেন, আপনি যে ধর্মেই বিশ্বাস করেন না কেন, আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন 2 মিনিট। তারপর আপনি 10 বার ঠাকুরের নাম উচ্চারণ করুন, মনে মনে হোক, জোরে জোরে হোক। আর সারাদিনে আপনি কি কি ভালো কাজ করেছেন, সেই কাজগুলোকে মনে করে আপনি ঘুমিয়ে পড়ুন। পরের দিন যখন সকালবেলা উঠবেন, তখন ঠাকুরের নাম মনে মনে উচ্চারণ করে আপনার দিনটা শুরু করুন। দেখবেন সারাটা দিন আপনার ভালো কাটবে, কারণ আপনার অবচেতন মনে একটা পজিটিভিটি তৈরি হবে। সুতরাং এই অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে আপনি ভালো কাজে ব্যবহার করুন। ঈশ্বর অলৌকিক কিছু নয়, সমস্ত জীবের মধ্যে ঈশ্বর বিরাজমান। এর থেকে বড় সত্যি আর কিছু নেই। আপনি ধূপ দীপ নানান উপাচারে যতই ঈশ্বরের উপাসনা করুন না কেন, দিনের শেষে আপনি যদি একটি অভুক্ত প্রাণীর খিদে মেটান, এর থেকে বড় সেবা কিন্তু আর কিছু নেই। হিন্দু ধর্ম তো বটে, যে কোনো ধর্মে কিন্তু জীব সেবাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। তাই প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর আছেন, এই অনুভূতি আপনি নিজের মনের মধ্যে উপলব্ধি করুন। ঈশ্বরের চরণে নিজেকে সমর্পিত করুন। দেখবেন সমস্ত দুঃখ কষ্ট আপনি সহজে অতিক্রম করতে পারবেন। আর ঠাকুরের অস্তিত্ব সম্বন্ধে অনেকের মনেই সংশয় থাকতেই পারে। এ প্রশ্ন আসতে পারে যে ঠাকুর তো মানুষ ছিলেন, তাহলে তিনি ঈশ্বর হলেন কিভাবে? তিনি হলেন কার্যরূপী মানুষ। তিনি মানুষের দেহ ধারণ করে এসেছেন, তার উদ্দেশ্য শুধু কাজ করার। আপনি একটা কথা ভেবে দেখুন তো, তিনি যদি শুধুই মানুষ হতেন, তাহলে তার মতো আর কোনো মানুষকে আমরা এতদিনে পেলাম না কেন? তিনি মানুষ রূপে আমাদের কাছে এসেছেন যাতে তার আচার আচরণ সব কিছু আমরা অনুসরণ করতে পারি। ভগবানের প্রতি ভক্তি একদিনে আসে না, নানা পরীক্ষার মাধ্যমে ভগবানকেও তার ভক্তকে তৈরি করে নিতে হয়। আপনি শুধু ভগবানে বিশ্বাস করুন আর সমস্ত জীবের মধ্যে ভগবানের অস্তিত্বকে অনুভব করে জীবের সেবা করুন। দেখবেন সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।